আমার নবী রাহমাতুল্লিল আলামিন কিরকম দেখো, শুধুমাত্র শান্তি শান্তি স্লোগান দিলেন, সুন্দর সুন্দর আমরা মাহফিল করলাম, কিন্তু আমার তো সেই ক্ষমতা নেই যে ক্ষমা করা। নবীকে ইসলাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় মানে কাকে বল, মদিনা শরীফে সর্বপ্রথম সংবিধান আমার নবীজি দিলেন এবং এই রাষ্ট্রের চতুর্দিকে তৎকালীন পরাশক্তি প্রভাবিত হল। ওই সময় যখন মক্কা বিজয় সূচিত হলো, এরাই তো তারা যারা আমার নবীকে মক্কা শরীফে ঢুকতে দেয়নি, এরাই তো তারা যাকে নবীকে ইসলাম হিজরত করতে বাধ্য করেছিল। রহমতুল্লিল আলামিন কাকে বলে? তখন তার একটা সিদ্ধান্ত দিলে পরে লক্ষ লক্ষ মানুষের ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যাবে, সবাই মৃত্যুদণ্ড মুহূর্তের মধ্যেই। পুরো মক্কা ভূমি রক্তস্নাত হয়ে যেত, রক্তের সাগর বন্যা বয়ে যেত। বিশাল এই সুযোগ যিনি পেলেন, তিনি কি বললেন? বলছে, আপনারা আমাকে কি আশা করেন? ওরও অনেক চালাক মানুষ, খুব দূরদর্শী। বলছে, আপনার বাবা ভালো, দাদা ভালো, ভাই আপনি কি আর তাদের ব্যতিক্রম হবেন? আপনি আরো ভালো। তো নবী ওনারা বললেন, লা তাসরিবা আলাইকুম, তোমাদের উপর আজ আমার কোনো ক্ষোভ নেই। ওয়া আনতুম তুলাকা, আমি সকলকেই ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমা বলা হয়, কিন্তু পৃথিবী দেখেছে একবার কেবল, ওই মক্কাতুল মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে আমার নবী। তো চমৎকার এই আয়োজন। বিশেষ করে আমি উপরে দেখে আসলাম আমাদের সিরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর যে মিউজিয়াম, অসাধারণ অসাধারণ। কারণ এ ধরনের মিউজিয়ামে কেউ যদি 1 ঘন্টা সময় বের করে, 10 ঘন্টা আলোচনা করলেও মানুষ যা জানতে পারবে তার চাইতে বেশি এ ধরনের মিউজিয়ামে গেলে আবেগ সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। এবং আমরা কোথায়, নবীজি কোথায়, আমাদের বিলাসবহুল জীবন, আমাদের ঐশ্বর্য বৈভব প্রতিপত্তির প্রতি যে আমাদের প্রতি লোভ লালসা, যিনি সৈয়দুল মুরসালিন, সৃষ্টির সেরা, যা সমস্ত সৃষ্টির উপর যার মর্যাদা, উনি কেমন দিচ্ছিলেন, অসাধারণ একটি বার্তা এই মিউজিয়াম দিচ্ছে। এবং আমি প্রথম দিনে দেখছি উপচে পড়া ঢেউ মানুষের, আলহামদুলিল্লাহ। এটি আমি মনে হয় অত্যন্ত ব্যতিক্রমধর্মী। এবং এই তাকওয়া মসজিদ যে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলো, এটি আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে করা দরকার, রাষ্ট্রীয়ভাবে। যেমন সৌদি সরকার সিরাতের উপর যেমন করে থাকেন, আমার মনে হয় এই মডেলটি আমাদের নিশ্চয়ই ধর্ম মন্ত্রী আসবেন কিনা, ধর্ম উপদেষ্টা মহোদয়, ওনাকে যদি এটা দেওয়া হয় বা সরকারের নিকট, অবশ্যই এখানে আমার মনে হয় অনেকেই আমাদের সরকারের স্টেক হোল্ডার অনেকে আছেন এখানে, হয়তো আমরা জানি না, এই সুন্দর বার্তাটা দেওয়া যায় যে এটাকে একটা সরকারিভাবে কীভাবে করা যায়, জাতীয়ভাবে অসাধারণ একটি অনন্য কাজ হয়েছে। এটি আমরা যারা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জাযায়ে খায়র দান করুন, সকলে বলি আল্লাহ আমিন। গত বছর আমরা বলেছি এই মসজিদের নামের সাথে একটা বিশাল অপূর্ব মিল মিছিল, যেটু মসজিদ তাকওয়া। এটা অবশ্য মসজিদে কোবাকেও বলা হয় মসজিদ তাকওয়া, যেটা কোরআন কারীমে আসছে, এবং নবী ইসলামের প্রথম মসজিদ যেটা। আমাদের মসজিদগুলো তো সাধারণত দৈনিক 5 বার 10-15 মিনিটের জন্য ব্যবহার হয়। এই জন্য যারা একটু অবিশ্বাসী বা নাস্তিক বা প্রকৃতিবাদী যাদেরকে বলি, বা সকল বেশি আধুনিকতায় অতিমাত্রায় তারা আমাদের মসজিদগুলো সম্পর্কে একটু হালকা করে কথা বলে যে এত বিশাল জায়গা অলস পড়ে রইল। আসলে নবী ইসলামের মসজিদ কি সেরকম ছিল? নবী ইসলামের মসজিদ ছিল এটা একদিকে, আজকে ওনার ওখানে সেটা দেখে আসতে পারেন। এই যে আসহাবুস সুফফা, যেটা আমার নবীর মসজিদ নববী ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছিল সেটা। এবং আজকে যে আবাসিক বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট আমার নবীজি থেকে সেটি নেওয়া হয়েছে, এবং যেটা আপনাদের সিরত মিউজিয়ামে আছে। ওই যে আসহাবুস সুফফা, মসজিদ নববী হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন বললাম? শিশু, বয়স্ক, নারী, পুরুষ সকলের জন্য উন্মুক্ত।
আর এই যে আসহাবে সুফফার যে আলাদা থাকার ব্যবস্থা, তার মানে হোস্টেল, এই যে আবাসিক, আমার নবী করিম ইসলামের মসজিদ নববী সুপ্রিম কোর্ট ছিল, সকল বিচার ফয়সালা নবী করিম সেই মসজিদ থেকে করতেন। আমাদের নবী করিম ইসলামের সেই মসজিদ নববী সেটি ছিল হাউস অফ পার্লামেন্ট, সংসদ ভবন, রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণে সকল গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি সেই মসজিদ থেকেই করতেন। আলহামদুলিল্লাহ সেই মসজিদ নববীর চমৎকার বিষয় সেখানে আসছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাযায়ে খায়র দান করে। এটি ওই যে বললাম মসজিদের সাথে, মসজিদ কেবলমাত্র নামাজ পড়া নয়, মসজিদের তাকওয়া সেটা আমাদেরকে সেই বার্তা দিয়ে যাচ্ছে। এবং তাকওয়াতেই আমরা যা কিছু করছি সব কিছুর মূল উদ্দেশ্য কিন্তু তাকওয়া। আল্লাহ তাআলা যখন সমস্ত নবীদের পাঠিয়েছে, মূল বার্তা ছিল আনিত্তাকুল্লাহ, তোমাদেরকে তাকওয়াকে অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। কারণ এই এবং সমস্ত ইবাদত, আচ্ছা এবং সমস্ত ইবাদত আমরা যা কিছু করছি তাকওয়া আমাদের মধ্যে সৃষ্টি হওয়ার জন্য। নামাজ বলেন, হজ বলেন, প্রত্যেকটি কোরআনে পাকের সুনির্দিষ্ট আয়াত আছে যে তাকওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। সিয়াম কেন? লাআল্লাকুম তাত্তাকুন। হজ কেন? আল্লাহ তাআলা বলছেন সেটিও ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে এই যে হজের বিধান কেন? যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। এবং এই যে সিরাতের আয়োজন, সিরাত মিউজিয়াম বলেন, আলোচনা বলেন, এটা কেন? নবী করিম ইসলামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান প্রদর্শন, এটাও একটা তাকওয়া। এটা কোনো রবিউল আউয়ালে আমাদের বানানো কথা নয়, কোরআনে পাকের আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যারা আমার নবীর প্রতি কণ্ঠকে অবনমিত করে সম্মান প্রদর্শন করবে, তাদেরকেই তো আমি বাছাই করেছি মুত্তাকি হওয়ার জন্য, তাদের কলবেই তাকওয়া জায়গা পাবে। সুবহানাল্লাহ। আর এই তাকওয়া হলে পরে আমাদের আর কোনো অভাব নেই। আল্লাহ তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোমার সকল সংকট নিরসন করে দেব আমি যদি থাকে তাকওয়া। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমাকে এমন রিজিক দেব কোনো টেনশন করতে হবে না, এমন ভাবে দেব তুমি হিসাব করতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তুমি নিঃসঙ্গ, আহারে আমার কেউ নেই, রাষ্ট্রপতি নেই, প্রধানমন্ত্রী, রাজা, প্রিন্স, কেউ আমার আত্মীয় নেই। আল্লাহ তাআলা বলেন তোমার কাছে তাকওয়া আছে, আমি আছি তোমার সাথে। ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই জন্যে এবং তাকওয়া যেখানে যে সমাজে থাকবে, আল্লাহ তাআলা বলছেন নিয়ামত দেব এমনভাবে, ওই যে আমরা বাংলাতে আছে না, অবিরাম, অবিরল, অবিচ্ছিন্ন ধারায় বৃষ্টির মতো পড়তে থাকবে নিয়ামত যদি থাকে তাকওয়া। লাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমার মধ্যে তাকওয়া থাকে, আমি আসমানের জমিনের যত দরজা আছে সব উন্মুক্ত করে দেব। শুধু তাই না, আল্লাহ বলে অবশ্যই, আল্লাহ তাআলাকে অবশ্যই বলার দরকার আছে। আল্লাহ তাআলা এখানে বলছেন তাকওয়া আছে তো যে সমাজে, এমনভাবে দেব সমস্ত আসমানে, আসমানের বললে তো শুধুমাত্র আধ্যাত্মিক চেতনা বুঝে যাবে, সেই জন্য আল্লাহ তাআলা বলছে জমিনের দরজা, তার মানে রিজিক, সেটা খনি বলেন, উদ্ভিদ বলেন, সমস্ত কিছু আমি তোমাদের জন্য খুলে দেব। যাই হোক, সেই তাকওয়ার নামে এই মসজিদে আসতে পেরে আমরা অত্যন্ত গৌরবান্বিত। এবং যেই তাকওয়া মসজিদে কোবা, যেটা আমার নবীজি প্রথম মসজিদ উদ্বোধন করলেন, সেই মসজিদের মর্যাদাকে, যেখানে আমরা উমরা করতে গেলে ইহরাম করতে হয়, আল্লাহর ঘর তওয়াফ করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়, চুল কাটতে হয়, অনেক লম্বা হাজার হাজার মাইল দূরে যেতে হয়। আর নবীজি বলেন আমার এই মসজিদের তাকওয়া, কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, ইহরাম করে, সাই করে, তওয়াফ করে, চুল কেটে যা উমরার সওয়াব, এখানে 2 রাকাত নামাজ পড়লে সেরকম সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আমার মনে হয় এই মসজিদের নামটা যারা দিয়েছে অসাধারণ। মুমিনকে তো চালাক হতে হবে, দূরদর্শী হতে হবে। আমরা মনে করি যে বেকুব হবে সে হচ্ছে 1 নম্বর মুমিন, এইটা আমাদের একটু ভুল ধারণা। নবী ইসলাম বলছে আল মুমিন কাইস ফাদিন,
মুমিনটি অসম্ভব দূরদর্শী হবে, বিচক্ষণ হবে। আল মুমিন লা ইয়াখদা, সে কাকেও প্রতারণাও করবে না, আবার সে এত দূরদর্শী তাকে প্রতারিতও করা যাবে না। এই হচ্ছে মুমিন। আর আমরা বানিয়ে ফেলছি যত সব। আল্লাহ তাআলা বলছে বেকুব কারা, যারা এত কাফের, যারা নাস্তিক মুশরিক, ইসলামী আদর্শে যারা বিশ্বাসী নয়, সেই হচ্ছে তার কাণ্ড জ্ঞান। সায়াকুলু সুফাহা, সেই সব নির্বোধেরা বলে আল্লাহ তাআলা উলাইকা কাল আনআম, যে আমার প্রতি ঈমান আনলো না। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বিশাল সৃষ্টি সব কিছু দেখেই বলেছে এগুলো অটোমেশন এমনি এমনি হয়েছে। আল্লাহ তাআলা সেটা একটা জীবজন্তু, এ তো সায়েন্টিস্ট না, এটা ফিলোসফার না, এ তো আমার নিদর্শন দেখার পরেও তার কোনো জ্ঞানের আলো প্রজ্বলিত হয় না তার বিবেকে, সেটা একটা জানোয়ার। আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআম, বরং চতুষ্পদ জন্তু তার চাইতে একটু স্ট্যাটাস দিকে উপরে আল্লাহ তাআলা, এর থেকেও নিচে। কারণ কি? কারণ হলো যার এত কিছু দেখার পর। যাই হোক, আমরা রাহমাতুল লিল আলামিনের প্রোগ্রামে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী আমি আপনাকে সারা পৃথিবীর, দেখুন আমার নবী যে আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলিমিন বলেন নাই। আমাদের হুজুর যে একটু আগে কি সুললিত কণ্ঠে আমরা তেলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলিমিন যদি বলে, তাহলে মুয়াজ্জিন সাহেব পিছন থেকে কি দেবে? লোকমা দেবে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি? সমস্ত জগতের প্রভু। তা আমাদের নবী যিনি, উনি কি শুধু সৌদি আরবের নবী, মুসলমানদের নবী, শ্বেতাঙ্গদের নবী, সুনির্দিষ্ট একটা সময় বা ভূখণ্ডের নবী? আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের প্রভু আমি, আলামিনের নবী আপনি। সুবহানাল্লাহ। এবং যেই কিতাব আমাদের দেয়া হয়েছে আমার নবীর মাধ্যমে, সেটাকেও মুসলমানদের কিতাব কেবল আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সমগ্র আলামিনের জন্যে হেদায়েতের গ্রন্থ হচ্ছে এই কোরআন কারীম। তো এই আয়াতটি বর্তমানে অত্যন্ত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইসলামকে কি বলা হয়? নাউজুবিল্লাহ সন্ত্রাসী ধর্ম বলা হয়, নাউজুবিল্লাহ। এবং যত সব নাশকতার মূল বলা হয়। ইসলাম মানে হচ্ছে একটা রক্তচক্ষুর নাম, ইসলাম মানে হচ্ছে যেন একটা বিপর্যয়, সন্ত্রাস, বিভীষিকাময় দৃশ্যের নাম, এভাবে বলা হয়। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর পরিচয়তে কি বলছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সমগ্র সৃষ্টির জন্য রহমত আপনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমরা ইসলাম যে পেলাম, যার থেকে ইসলাম পেয়েছি, আমাদের ইসলাম যে রহমত, কত শান্তি, এটাকে যে কত গুরুত্ব দেওয়া হয়েছে দেখুন। আল্লাহ তাআলা 99টি নামের মধ্যে একটি নাম হলো সালাম। সালাম মানে কি? শান্তি। তাহলে দেখুন, যিনি আমার নবীকে পাঠালেন তার নাম শান্তি, যার মাধ্যমে আপনি ইসলাম পেলেন তার নাম শান্তি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং আমরা যে সাধারণত একজন রাষ্ট্রপতি বা রাজা যিনি হন, একবার শপথ গ্রহণ করে, নাকি প্রতিদিন শপথ গ্রহণ করতে হয়? দৈনিক 5 বারে, 5 বছরে একবার। আর একজন মুমিন রাহমাতুল লিল আলামিন আমাদেরকে রহমতের পক্ষে থাকতে হবে, শান্তির পক্ষে ইসলাম, শান্তির পক্ষে থাকবে মুসলিম উম্মাহ। দৈনিক 5 বার তাকে শপথ গ্রহণ করতে হয়, স্মরণ করতে হয়, স্লোগান দিতে হয়। সেটা কি? আমরা যে নামাজ শেষ করি কি দিয়ে? আসসালামু আলাইকুম, হে সমগ্র বিশ্ববাসী, তোমাদের প্রতি আমার রহমত বর্ষিত। এবং একজন মুমিন যে আরেকজন মুমিনের সাথে দেখা হয়, রাহমাতুল লিল আলামিন আমাদের শিখিয়ে দিয়েছেন আমাদের অভিবাদন কি হবে? গুড মর্নিং, গুড আফটারনুন না, যাই হোক এগুলো হতে পারে, কিন্তু আমার ইসলাম যে রাহমাতুল লিল আলামিন, কোন ধর্মকে বলা হয়? নাউজুবিল্লাহ, নানাবিধ বিভ্রান্তি ছড়ানো হয় এবং বানানো গল্প, আষাঢ়ে গল্প দিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা, যারা ষড়যন্ত্র করে যে প্রতিহিংসা, ষড়যন্ত্র এবং সন্ত্রাস এগুলোর সাথে মিশানোর যে কি করা হয়, ষড়যন্ত্র করা হয়, যে সেই ইসলামের যখন একজন আরেকজনের সাথে দেখা হবে, তার যে অ্যাড্রেসে ওয়েলকাম, স্বাগত জানানোর ভাষা কি? আসসালামু আলাইকুম। আপনার
আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এবং নবী ইসলাম বলতে এই শান্তির মেসেজ কি? এই সালাম, সালামের অর্থটা কি? আল্লাহ রাসূলের তাহিয়াতুল লানা, এই সালাম দেয়া হয়েছে আমরা একে অপরকে সম্মান, শ্রদ্ধা ও আমানান লিআহলিজ জিম্মা। এবং এখানে আরেকটা মেসেজ হলো সারা পৃথিবীর প্রতি যে আমরা শান্তির পক্ষে, আমরা অশান্তির বিপক্ষে। সুবহানাল্লাহ, সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠা সেটি আমরা চাই। তো আমার নবী ইসলাম কত বড় তিনি শান্তির প্রতীক ছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু একটি আয়াতে নয়, বারবার বিভিন্ন জায়গায় আমার নবীজির পরিচয় দিয়েছেন। তিনি যে কত বড় মানবতার, তিনি নারীদের প্রতি রহমতুল্লাহ আলামিন কীভাবে ছিলেন, শিশুদের প্রতি কীভাবে রহমত ছিলেন, রাষ্ট্রের জন্য কীভাবে রহমত ছিলেন, সমাজের জন্য কীভাবে রহমত ছিলেন, এমনকি শত্রু যারা ছিল, যারা আসছে যুদ্ধ করার জন্য, আমার নবীকে শহীদ করে দেওয়ার জন্য, সদ্য প্রতিষ্ঠিত মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, যারা আমার নবীর বিরুদ্ধে গোপন হত্যা করার নানাবিধ ষড়যন্ত্রে ছিল, যারা এরা যখন ধৃত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদের সাথে কেমন ছিলেন আমার নবীরা। এমনকি যেই মক্কাতুল মুকাররমা ওনার জন্মভূমি, যেখানে আছে হারাম শরীফ, সেখান থেকে নবী ইসলামকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল এবং যার ভক্তদেরকে জ্বলন্ত কয়লার উপরে শাস্তি দেওয়া হয়েছিল, যার সাহাবীদেরকে নির্মমভাবে হযরত সুমাইয়াকে শহীদ করা হয়েছিল, বিনা রক্তপাতে সেই মক্কা বিজয় যখন হয়েছিল, মানবতার প্রতি কি ছিলেন আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন। কাকে বলে? শুধু স্লোগানে নয়, শুধু শান্তি 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 বললেই হবে? যত সব অশান্তির কাজ করবেন আপনি। শুধু জেনারেল অ্যামনেস্টির কথা বলা হয়, সাধারণ ক্ষমা, এই সুন্দর স্লোগান পৃথিবী শুধু একবার দেখেছে, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মক্কা বিজয়ের পর কি রাহমাতুল্লিল আলামিন ছিলেন। আল্লাহ তাআলা সেজন্যই বলছেন, হে নবী, আপনার কাছে দলে দলে লোক কেন আসে জানেন? সবাই আপনাকে দেখলে ক্ষুধা ভুলে যায়, আপনাকে দেখলে আত্মীয় স্বজন ভুলে যায়, আপনাকে দেখলে মাতৃভূমি ফেলে শত মাইল দূরে এসে যায়। কারণটা কি? আপনার ভক্ত হওয়ার কারণ কি? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আমি আল্লাহ রহমান আপনাকে এমন রহমত করেছি, আপনার ভাষাকে এত কোমল করেছি, যার ফলে মানুষ সবাই আপনার কাছে এই ভিড় জমাচ্ছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আমার নবীকে পরিচয় দিয়েছেন, রহমান তো আল্লাহর নাম। রহমান কার নাম? রউফুর রহিম কার নাম? আল্লাহ সুবহানাহু। একবার যখন আমরা ছোট ছিলাম, এক মৌলানা সাহেব ওয়াজ করছেন, নবী করিম রউফুর রহিম, আমরা বললাম দিতে তো মনে মুশরিক মনে, নাউজুবিল্লাহ, ওই না জেনে বলছি আর কি। কিন্তু আল্লাহ তাআলা এটা তো কোরআন শরীফে বলছে। আমার নবীকে এত বড় সম্মান দিলেন, আল্লাহ তাআলার সাথে তো কোনো সৃষ্টির তো তুলনাই হতে পারে না। হতে পারে কেউ যদি ধারণা করে মহা ভুলে আছে সে, কারণ আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাই, আমার মতো কিছু তুলনাই হতে পারে না। সুবহানাল্লাহ। ওয়া হুয়া ইয়াশহাদ ওয়া লা ইউস, আমি প্রশ্ন করব, আমাকে প্রশ্ন করার কেউ নেই। লা মুবাদদিলা লিকালিমাতি, আমি সিদ্ধান্ত দিলে পরিবর্তন করার কেউ নেই। আল্লাহ তাআলা লা মুআক্কিবা লিহুকমিহি, আমি সিদ্ধান্ত দিলে পুনর্বিবেচনা করবে সুপ্রিম কোর্ট বা পার্লামেন্ট বা আরেকটা সংস্থা, অসম্ভব। আমার সিদ্ধান্তই কার্যকর হয়। তো সেই আল্লাহ তাআলার সাথে সৃষ্টির কোনো তুলনা হতেই পারে। কিন্তু আমার নবীকে ইসলাম যে কত বড় রহমতুল্লিল আলামিন ছিলেন, আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আজিজ, এটাও আল্লাহ তাআলার নাম। দেখেন, আমার নবীজি তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা, এটা হলো আমার নবীর বড় কষ্ট। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কিনা? তোমার কোনো কষ্ট হবে কিনা? একজন বাবা টেনশনে থাকে, ছেলে কোনো অসুস্থ হচ্ছে কিনা, আরে পথে ঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা। আর আমার নবীজির কষ্ট হলো, তুমি জান্নাতে যেতে পারবে তো, তুমি জাহান্নাম থেকে রেহাই পাবে তো, তোমার কোনো কষ্ট হবে না তো, তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা, এটাই হলো আমার নবীর বড় কষ্ট। মানে তিনি তোমাদের প্রতি এত আপন। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলেন, নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তুমি তোমার জন্য যত কাছে, আমার নবী তোমার জন্য তোমার চাইতেও কাছে। সুবহানাল্লাহ।
হারিসুন আলাইকুম, তোমাদের আমাদের লোভ লালসা, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, নভোচারী হয়ে রকেট দিয়ে স্পেসে পরিভ্রমণ করব, আর আমার নবীর একমাত্র প্রায়োরিটি হলো হারিসুন আলাইকুম, তুমি কিভাবে ঈমানের আলো পাবে, এটাই আমার নবীর সবচেয়ে আকাঙ্ক্ষা, প্রবল আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ। এরপরে বলছেন রউফুন রাহিমুন, এটা তো আল্লাহ তাআলার নাম, কিন্তু আল্লাহ তাআলা গুণবাচক সিফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূপকর্থে, মানে আল্লাহ তাআলা আমার নবীকে যে সম্মান দেবেন, তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু এবং তোমাদের প্রতি অত্যন্ত ভালোবাসা, ওনার অন্তরে বিশাল জায়গা। তো সময় যেহেতু কম, নবী করিম ইসলাম দেখুন, তিনি এটা রাখি না, তিনি যে কত বড় দয়ালু। আমাদের হুজুর ইনশাআল্লাহ তাকরীর রাখবেন, আজকে আমরা শুধু সালাম দেবো, যে কারণ কি আমাকে ফ্লাইট গুনতে হচ্ছে। আল্লাহ নবী যে রাহমাতুল লিল আলামিন কাকে বলে, শুধু শিশুদের জন্য নয়, শিশুদের জন্য তো আমার নবী এত রহমত ছিল, আপনারা জানেন। আজকে আমরা হুজুররা তাকিয়ে থাকি শিশুদের কেন, বুড়োদের দিকে তাকিয়ে থাকি, দিতে ওয়ার সালাম কেন ওদের, আহারে আমাকে সালাম দিচ্ছে না, চিনতেছেন আপনি আমাকে চিনেন নেই, হ্যাঁ আসসালামু আলাইকুম। নবী ইসলাম শিশুদের কেমন আদর, মাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গিলমান ফাসাল্লামা আলাইহিম, শিশুদের তিনি সালাম দিলেন। সুবহানাল্লাহ। এবং শিশুদের একবার এক ইহুদি আশ্চর্য হয়ে গেল, যখন নবী ইসলাম শিশুদের আদর করছেন, তাদেরকে চুম্বন দিচ্ছেন, স্নেহশীষ দিচ্ছেন, ওনারা বলেন যে আমার তো অনেক সন্তান আছে, আমরা তো এইভাবে আদর করি না। আল্লাহ রাসূল বলেছেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে শিশুদের আদর করবে না, রহমত করবে না, সে আল্লাহর রহমতও পাবে না। সুবহানাল্লাহ। এবং আমার নবী শিশুদের এত আদর করতেন, একবার ওনার নাতি, আর নাম বলি উমামা, সম্ভবত উমামা বিনতে যায়েনব, ওনার নাতনি। তো এখন ছোট মেয়ে, তার উনি ছোট ছেলেকে বুঝবে উনি নবী রসুল বা নামাজ পড়ছেন, বুঝবে না। এই জন্য উনি যখন নামাজে দাঁড়ানো অবস্থায় কোলে নিতেন, আবার সেজদা দেওয়ার সময় পাশে রাখতেন, আবার ওঠার সময় আবার নিতেন। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। আপনারা জানেন যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীকে খুতবা দিচ্ছেন, ওই সময় তারা কি হয়েছে, খুবই খেলার জন্য নানার সাথে, ওরা তো আর খুতবা বুঝতেছে না। আল্লাহ নবী মিম্বার নাযালা মিনাল মিম্বার ওয়াহতাদানা বিহিমা, এবং তাদেরকে আদর করে মিম্বরে তুলে আবার তিনি বক্তব্য শুরু করলেন। সুবহানাল্লাহ। আর আজকে আমি মৌলবী, যদি আমার ছেলে এমন তারপর দেবে, তার দাঁত ফেলে দিতাম আমি, কারণ কি আমার ডিস্টার্ব করছে, মাইকে উঠছে, মানুষ কি বলবে, ভাইরাল হতে অসুবিধা হবে। আর নবী ইসলাম তখন তিনি আয়াতটা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আসলে যে সন্তান আল্লাহর যে পরীক্ষা, এটা তিনি বলেন। এভাবে অসংখ্য প্রমাণ আছে। নবী ইসলাম নারীদের প্রতি, আমরা ওই যে বলা হয় না, নরমের কি শক্তের ভক্ত, নরমের জম, এটা হলো আমাদের সংস্কৃতি। আর আমার নবী সেটা যারা সবচেয়ে দুর্বল তাদের প্রতি ছিলেন যে বেশি। এমনকি নবী ইসলাম আমাদের সতর্কবাণী উচ্চারণ করলেন, তোমাদের মধ্যে যারা দুর্বল, যারা অসহায় মানুষ, তাদের প্রতি তোমরা রহমত প্রদর্শন করবে। তোমরা জেনে রাখো, তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, কেউ যদি দুর্বল মানুষের প্রতি রহম প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেবে এবং সর্বোচ্চ সম্মানে তোমাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন কাকে। নারীদের প্রতি আমার নবীর কি দয়া। নবী ইসলাম বলছেন যে দেখুন, আসলে এগুলো শুনলে যে কোনো পুরুষ জান্নাতেই যেতে পারবে না নারীর সার্টিফিকেট ছাড়া। এখন সবাই বলবে যে নাউজুবিল্লাহ বলবো অনেকে, ওইটা কীভাবে? প্রথম হলো আল্লাহ নবী বলছেন যে আল জান্নাতু তাহতা আকদামি, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের। এখন হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কেউ মা ছাড়া আছে? তাহলে ছেলেকে যেতে হচ্ছে মায়ের। এবং আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সেরা কে? ওই যে রাহমাতুল লিল আলামিন, নারীদের মর্যাদা। এবং এগুলো কখন বলা হচ্ছে? ১৫০০ বছর আগে, যা ৫০ বছর আগেও আমাদের গ্রামে মেয়েদের কোনো মর্যাদা ছিল না। এখন নারীরা স্লোগান দিচ্ছে এসে। আর ১৫০০ বছর আগে যখন মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো, সেই সমাজে এই কথা বলা, তার মানে নারীদের কত বড় সম্মান ছেড়েছে। নবী ইসলাম বলেন তোমাদের মধ্যে সেরা কে? কে মিনিস্টার ব্যারিস্টার? না, কে বলেছে?
কে কার আভিজাত্য বংশ কৌলিন্য পদবী মর্যাদার না। খায়রুকুম, তোমাদের মধ্যে সেরা, খায়রুকুম লিআহলিকুম, তোমাদের স্ত্রীদের সার্টিফিকেটের মাধ্যমে যে সেরা সে আমার কাছে সেরা। সুবহানাল্লাহ। যেহেতু নারী, আমরা যে অবলা নারী বলি না, এই জন্য নারীর প্রতি এই প্রায়োরিটি দিচ্ছেন নবী। আল্লাহ রাসূল বলছেন মাইয়ারি হাদিল বানাত, যারা আমার এই মেয়েদের যারা ওলি মানে বাবা হলো বা অভিভাবক হলো, এবং ফাহসানা ইলাইহিন, তাদেরকে সুশিক্ষিত করলো, মার্জিত করলো, দিন শিক্ষা দিল মেয়েদের, রাহমাতুল আলামিন আল্লাহ কুননা লাহু সিতরান, তারাই হবে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার ঢাল হবে। ওই নারীর প্রতি যারা সম্মান প্রদর্শন করে, বাবা হয়ে অভিভাবক হয়ে নারীর প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান দিল, তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য অন্যতম ঢাল হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন না, ওই হাদিসটা, কারো যে 3 জন মেয়ে থাকে সে জান্নাতে যাবে। আজ ইয়া রাসূলুল্লাহ আমার তো 2 জন আছে, বলে তুমিও যাবে। আর যে আমার মতো একজন আছে, কেউ বলো ইয়া রাসূল আমার তো শুধু একজন, বলতে তুমি আর কেন বাদ থাকবে, তুমিও যাও। সুবহানাল্লাহ। নারীদের প্রতি সম্মান। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কিরকম দেখো, শুধুমাত্র শান্তি শান্তি স্লোগান দিলেন, সুন্দর সুন্দর আমরা মাহফিল করলাম, কিন্তু আমার তো সেই ক্ষমতা নেই যে ক্ষমা করা। নবী ইসলাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় মানে কাকে বল, মদিনা শরীফে সর্বপ্রথম সংবিধান আমার নবীজি দিলেন, এবং এই রাষ্ট্রের চতুর্দিকে তৎকালীন পরাশক্তি প্রভাবিত হল। ওই সময় যখন মক্কা বিজয় সূচিত হলো, এরাই তো তারা যারা আমার নবীকে মক্কা শরীফে ঢুকতে দেয়নি, এরাই তো তারা যাকে নবী ইসলাম হিজরত করতে বাধ্য করেছিল। রহমতুল্লাহ আলামিন কাকে বলে? তখন তার একটা সিদ্ধান্ত দিলে পরে লক্ষ লক্ষ মানুষের ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যাবে, সবাই মৃত্যুদণ্ড মুহূর্তের মধ্যেই। পুরো মক্কা ভূমি রক্তস্নাত হয়ে যেত, রক্তের সাগর বন্যা বয়ে যেত। বিশাল এই সুযোগ যিনি পেলেন, তিনি কি বললেন? বলছে আপনারা আমাকে কি আশা করেন? ওরও অনেক চালাক মানুষ, খুব দূরদর্শী। বলছে আপনার বাবা ভালো, দাদা ভালো, ভাই আপনি কি আর তাদের ব্যতিক্রম হবেন? আপনি আরো ভালো। তো নবী ওনারা বললেন লা তাসরিবা আলাইকুম, তোমাদের উপর আজ আমার কোনো ক্ষোভ নেই। ওয়া আনতুম তুলাকা, আমি সকলকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা বলা হয়, কিন্তু পৃথিবী দেখেছে একবার কেবল, ওই মক্কাতুল মুকাররমায় নবী সাল্লাল্লাহু। এই হচ্ছে আমার নবী। দেখুন রহমতুল্লাহ আলামিন কাকে বলে। যেটা আমাদের সময়ের কারণে আরেকটি বিষয়, যে যুদ্ধের সময় এমনি মানুষ খুব ভদ্র। আমরা অনেকগুলো রাষ্ট্র আছে, নাম বলছি না, বলছে তারা নিজের রাষ্ট্রে ভদ্র, কিন্তু অন্য রাষ্ট্রের জন্য চরম অভদ্র। উদাহরণ দিলে সমস্যা আছে। আর আমার নবী হচ্ছেন, তিনি শান্তিতে যেমন, যুদ্ধে আরো বেশি রহমতুল্লাহ আলামিন। সুবহানাল্লাহ। নবী ইসলাম যখন কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হতো, 13টি বছর কোনো যুদ্ধ ছিল মক্কা শরীফে, সেখানে অত্যাচার কি কম ছিল? হযরত সুমাইয়ার শাহাদাতের নির্মম ঘটনা এত মর্মস্পর্শী কিভাবে হতে পারে? এই আবু জেহেল সেটা করেছে। আর নবী ইসলাম যখন এই যুদ্ধ, তিনি চলে গেলেন 500 মাইল দূরে চলে গেলেন, সেখানে আবু জেহেল গিয়ে আবার ওখানে হামলা করতে চাইছে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মন্ত্রণালয়ের অনুমোদন দিলেন। একটা মন্ত্রণালয়, কি মন্ত্রণালয়? প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল্লাহ তাআলা উযিনা লিল্লাযিনা আমানু, আজকে তোমাদের জন্য আমি বিআন্নাহুম যুলিমু, যে তোমাদের জন্য সশস্ত্র প্রতিরক্ষা আজকে আমি আইন অনুমোদন করলাম। কেন কেন কেন? এই যুদ্ধ দেশ দখলের জন্য না, সকলের প্রতি ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দিবে না, কোনো প্রতিশোধ চর্চা করবে না। বিআন্নাহুম যুলিমু, যেহেতু আপনারা এত কষ্ট করে মদিনায় আসলেন, এখানে এসে জালেমরা তোমাদেরকে হত্যা করতে চায়, তাহলে আপনারা কি বলবেন, গর্দানকে সঁপে দেবেন, এসো আমাকে হত্যা করো, অনেক সওয়াব হবে? এটাই বলা হবে? আল্লাহ তাআলা বলছেন না, এখন হবে তোমাদের সশস্ত্র, তাদের
প্রতিরক্ষামূলক ডিফেন্সিভ প্রতিরক্ষামূলক যুদ্ধ আজকে আমি অনুমোদন দিলাম। সুবহানাল্লাহ। তো নবী ইসলাম এই যুদ্ধে রহমতুল্লাহ আলামিন কাকে বলে দেখেন, সেই যুদ্ধে যারা যেত তাদেরকে একটা বক্তব্য দিতেন, আর এই বক্তব্য হয়ে গেল এখন জেনেভা কনভেনশন, এই বক্তব্য হয়ে গেল এখন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, আন্তর্জাতিক মানবিক আইন, এবং যেটা আজকে সারা পৃথিবী অকপটে স্বীকার করছে। আমরা যুদ্ধে যে মানবাধিকারের কথা বলি, এক ব্যক্তির বক্তব্য কোড অ্যান্ড কোড, প্রতিটি শব্দ তাঁর, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার নবীজি কি বলতেন যে তোমরা সেই যুদ্ধে কোন শিশু হত্যা করতে পারবে না, সুবহানাল্লাহ, কোন নারী হত্যা করতে পারবে না, কোন পাদ্রী, পুরোহিত, প্রেস, ধর্মীয় ব্যক্তিত্ব হত্যা করতে পারবে না, কোন মন্দির, গির্জা, উপাসনালয় ধ্বংস করতে পারবে না, কোন ফলবতী বৃক্ষ, খাবার নষ্ট করতে পারবে না। তোমাকে দেখে যুদ্ধক্ষেত্র থেকে কেউ যদি পালিয়ে যায়, পিছন থেকে হামলা করতে, কত মানবিক দেখেন, শত্রু সে আপনাকে আসছে হত্যা করার জন্য, আল্লাহ রাসূল তোমাকে দেখে যদি পালাতে থাকে, পিছন থেকে হামলা, পৃথিবীর কেউ বলতে পেরেছে সেটা? আর আজকে আমরা কি দেখছি, রাষ্ট্রগুলো সমস্ত পৃথিবী হত্যাযজ্ঞের বিরুদ্ধে সে ভোট দিচ্ছে, আর একটি প্রভাবশালী রাষ্ট্র শিশুকে হত্যা করার জন্য উৎসাহিত করেছে। আমাদের ফিলিস্তিনে আমরা কি দেখছি, কারা হত্যার শিকার হয়? শিশুরা। কারা হত্যার শিকার হয়? নারীরা। আর স্লোগান দেয় জেনেভা কনভেনশন, জেনেভা কনভেনশন। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন সেই ঘোষণা আজকে সারা পৃথিবীতে মানবাধিকার স্মরণ এবং ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। হিউম্যান রাইটস হলো শান্তিতে মানুষের অধিকার, আর যুদ্ধে মানুষের অধিকারকে বলে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, আন্তর্জাতিক মানবিক আইন। এটা হচ্ছে আমার নবী সেরে দেখে। আরেকটা দেখেন, শেষ করতে চাই আমরা, চরম শত্রু আমার নবীর কাছে কিভাবে নিরাপদ। বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছে, হযরত সুমামা বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা, তাকে গ্রেফতার করা হলো সীমান্ত রক্ষী বাহিনী। দেখেন আজকে যে সীমান্ত, এই যে আমাদের কি এটা যেন এখন কি নাম যেন, বিজিবি না, বিজিবি, হ্যাঁ, ১৫০০ বছর আমার নবী সীমান্ত প্রহরীর এই কনসেপ্ট আমার নবীজি প্রথম দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তারা একজন সীমান্তে একজন ব্যক্তির গতিবিধি রহস্যজনক দেখে গ্রেফতার করে নিয়ে আসলো, নবীকে ইসলামের কাছে আসলো। আল্লাহ রাসূল ওনাকে দেখে বলে, আমার সাহাবা, তোমরা কি জানো কাকে ধরে নিয়ে আসছো? বলছে না, আমরা তো জানি না। বলছে উনি হলেন ইয়ামামা রাজ্যের রাজা। সুবহানাল্লাহ। এরপর দেখেন তিনি বলেন আকরিমুহু, তোমরা তাকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করো। সুবহানাল্লাহ। এবং তোমাদের কাছে কারো ভালো খাবার থাকলে ওনার কাছে উপস্থিত করো। এই যে আজকে যে জেলে ডিভিশন, একজন বাদশা মিনিস্টার যখন গ্রেপ্তার হয়, ওদেরকে আলাদা রাখা হয় না, ডিভিশন কনসেপ্ট সব আমার নবী। আরে এই পৃথিবীতে যা আছে ভালো সব আমার নবীজির। সুবহানাল্লাহ। যা আছে ভালো আইন সব আমার নবীজি। এই জন্য একটা পরিসংখ্যান আসছে যে সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ কোথায় বেশি প্রতিফলিত হয়, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে ১ থেকে ৩৫টি রাষ্ট্রের মধ্যে একটিও মুসলিম রাষ্ট্র নেই। এটাকে আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ যাই বলেন আপনারা পড়ে নেবেন, ১ থেকে ৩৫ রাষ্ট্র একটাও মুসলিম। ওই সব আজকে আমরা তাদেরকে সেলুট করছি, আরে বেটা আমাদের জিনিস তারা নিয়ে আমাদেরকে নতুন করে দেখাচ্ছে, আর আমরা তাদের বর্জ্য পদার্থগুলো নিয়ে আমরা কি করছি, বাহবা দিচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসলেন। পরের দিন সকালবেলা হাজির করা হলো। বলছে, সুমামা, আপনি আমার থেকে কি আশা করতে পারেন? এটা বুখারী শরীফের হাদিস। উনি বললেন যে উনি আবার রাজা, তো এরা তো আর না কিনা কাপুরুষ নয়, সাহসী, স্পষ্টবাদী। বলছে, হে মুহাম্মদ, আমি আপনার বিরুদ্ধে হত্যা করার অনেক ষড়যন্ত্র করেছি, আমি ব্যর্থ হয়েছি, সুতরাং আপনার অধিকার আছে আমাকে মৃত্যুদণ্ড দেয়া। এটা ১ নম্বর। দ্বিতীয় হলো, আপনি জানেন আমি রাজা,
আপনার এই রাষ্ট্রে এখনো অনেক সমস্যা আছে, আপনি যা বলবেন তা আমি দিয়ে দেব, মানে আপনি যা চাইবেন আমার অর্থ ভাণ্ডার আপনার জন্য অবধারিত। দ্বিতীয় অপশন। তৃতীয় অপশন হলো, আমরা জানি যে আপনি একজন রহমতুল্লিল, যদি আমাকে ক্ষমা করে দেন বেকসুর চিরদিন কৃতজ্ঞ থাকবে। নবী ইসলাম বলেন যে হ্যাঁ, তোমরা ওনাকে আবার নিজের জায়গায় নিয়ে যাও। এখানে জাস্টিস সাহেবের জন্য শিক্ষা, মানে হঠাৎ আবেগ তাড়িত হয়ে কোনো রায় দেয়া, আল্লাহ রসুল তখন রায় দিতে পারতেন, দেন নাই। যদিও তিনি কি জেনে তেন জাস্টিস নাকি, উনি তো নবী ইসলাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যাকে ওহী দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু জাস্টিসকে এখানে শিক্ষা দিচ্ছেন। পরের দিন আসা হলো, আবার একই প্রশ্ন, উনি একই উত্তর দিলেন, নিয়ে যাও। তৃতীয় দিন আবার আনা হলো, একই প্রশ্ন, আবার একই উত্তর। তখন নবী ইসলাম বললেন যে সুমামা, আমি তোমার তৃতীয় অপশনকে গ্রহণ করলাম, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, রাহমাতুল আলামিন। উনি যাচ্ছেন, যাওয়ার 5-6 মিনিট পর আবার ফিরে আসছেন, বলছে যে আমরা শুনেছি আপনি আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এটাই আমি জানতাম, কিন্তু আপনি যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে সেটা প্রমাণ হলো, আমিও আপনার ভক্ত হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই হচ্ছে ইসলাম। শুধু আমার নবী রাহমাতুল আলামিন শত্রুর জন্য, আপনের জন্য, সমগ্র মানবতার জন্য, সকলের জন্য তিনি রাহমাতুল আলামিন। এমনকি আমাদের দ্বীনি ক্ষেত্রে, আমাদের নামাজ দেখে আমার নবীজির রাহমাতুল আলামিনের ফল কি ভোগ করছি আমরা। যখন রমজান আসে, আল্লাহ তাআলা তুমি যখন সফরে থাকবে, তোমার জন্য আমি শিথিল করে দিলাম। সুবহানাল্লাহ, পরবর্তী রাজিবের রাহমাতুল্লাহ আলামিন। কেউ যে অসুস্থ হও, মুসাফির হও, শুধু ফরজ পড়ো, পানি নেই তায়াম্মুম করো, মানে প্রতিটি ক্ষেত্রে রাহমাতুল্লাহ আলামিনের প্রমাণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জন্যই আমরা শেষ করতে চাই, এই জন্য জর্জ বার্নার্ড সর্বত লোক বলছে, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ অশান্ত পৃথিবীতে শান্তি আসতে পারে কিভাবে, অনেক আমি গবেষণা করলাম, এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না যার কাছে গেলে পরে পৃথিবীর শান্তি আসতে পারে। অবশেষে আমি অনেক বছরের পর বছর গবেষণা এক ব্যক্তিকে খুঁজে পেলাম, যার কাছে পৃথিবীকে দেয়া হলে মুহূর্তে শান্তি আসবে। তিনি আর কেউ নন, ওই মুসলমানদের নবী, মক্কাতুল মুকাররমায় যার আবির্ভাব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্যেই মাইকেল হার্ট দ্য 100 বই সারা পৃথিবীতে শান্তির জন্য যারা কাজ করেছে, মানুষের অধিকারের জন্য কাজ করেছে, তাদের মধ্যে সেরা 100 জনকে আমি বাছাই করতে চাই। আর 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবীজি রাষ্ট্রের জন্য শান্তির যা দরকার, অশান্তি হয় যে সমস্ত কারণে, সমস্ত কারণকে চিহ্নিত করে সমাধান দেওয়া হয়েছে ইসলামে। অশান্তি হয় বৈষম্যের কারণে, আপনি যদি শ্বেতাঙ্গ হন, খ্রিস্টাঙ্গ যদি জুলুম করেন, অশান্তির আগুন জ্বলবে। আপনি যদি শাসক আর শাসিত পার্থক্য করেন, অশান্তির আগুন জ্বলবে। আপনি যদি সমাজ, সোশ্যাল জাস্টিস যদি কোনো সমাজে না থাকে, অশান্তি হবে। সেই জন্য আমার নবী লা ফাদলা আলি আরাবি, অনারবের আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোশ্যাল জাস্টিস কাকে বলে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওই যে মক্কা বিজয়ের পর যখন তিনি সেখানে যাচ্ছেন, আল্লাহ তাআলা লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যে কোনো জাতির প্রতি পূর্ব শত্রুতা, কোনো সম্পর্কের যদি তোমাদের গরমিল থাকে, সেটি যেন জাস্টিস, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধাগ্রস্ত না করে, ই'দিলু, এবং সর্বাবস্থায় তোমাদেরকে তাকে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা সেই রাহমাতুল্লাহ আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে তাঁর আদর্শকে পরিপূর্ণভাবে গ্রহণ করে এই পৃথিবীতেও শান্তি, স্বস্তি এবং আল্লাহ তাআলার খায়রা বারাকাত যাতে আমরা পাই, এবং পরকালেও সেই নবীজির সুন্নাহ
এবং তার হেদায়েত কোরআন সুন্নাহর মাধ্যমে জীবন গঠন করে পরকালেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান যাতে আমরা হতে পারি, সে রহমতে আলম রহমতুল্লাহ আলমিনের আদর্শ এবং উসওয়ায়ে হাসানা আমাদের জীবনের প্রত্যেকটা দিকে বিভাগে যাতে আমরা মানতে পারি, তার আনুগত্যকে আমরা যাতে গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত অগোছালো কিছু কথা বলে দ্রুত যেতে হচ্ছে বলে ক্ষমা চেয়ে নিচ্ছি মুফতি সাহেবের কাছে এবং আজকে প্রধান অতিথির কাছে। ওনারা বাকি আলোচনা করবেন। আসলে আমি মূলত সালাম দেওয়ার জন্য আসছি, আপনারা দোয়া করবেন যাতে আমরা সেই সালামতে ফিরে যেতে পারি এবং আবার যাতে আপনার সাথে দেখা হয়। এবং আমাদের এই মসজিদ আসলে ধন্য যে আমাদের হযরত মাওলানা মুফতি সাহেবুল ইসলাম সাহেবের মতো একজন মেধাবী এবং ইসলামী চিন্তাবিদ এবং একজন মুখলিস দায়ীকে পাওয়া, এবং ওনাকে নিয়ে আমরা গর্ব করি। ওনার এই চিন্তা চেতনা যেটি আমরা মিউজিয়ামে দেখেছি, আরও তার টেলিভিশনে তার ব্রিলিয়েন্ট উপস্থাপনায় আমরা দেখেছি, এর মাধ্যমে যাতে আমরা এই জাতি উপকৃত হয় এবং মুসলিম উম্মাহ উপকৃত হয়, দাওয়াতিক কার্যক্রম যাতে শক্তিশালী হয় এবং দায়ীদের যাতে একজন মডেল হিসেবে ওনাদের মতো মিষ্টভাষী যাতে হয়, ঈমানের দিকে মানুষকে আহ্বান করবে, কাফের বলে মানুষকে বিভাজন করবে না। এবং আলেম ওলামা ওনাদের কাজ হলো জাতিকে ঐক্যবদ্ধ করা, বিভাজন করবে না। আল্লাহ তাআলা ওনাদের মতো এই ধরনের দায়ী যাতে আরও বেশি বাংলাদেশে হয় সেই দোয়া করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।